এবারের জামাই ষষ্ঠীতে জামাই তার নিজের বাড়িতে ষষ্ঠী খেলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তুলি, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, আর এই বছরের জামাই ষষ্ঠী পড়েছে শনিবারে। আর শনিবার মানে তো পিওর ভেজ আমাদের, তো যার জন্য এবার নিরামিষ ভাবে জামাই ষষ্ঠী সেলিব্রেট করা হবে। তবে এবছরের ষষ্ঠীতে বাড়িতে যাওয়া হলো না, কারণ আগামীকাল রোববার হলেও আমার বরের স্কুল যেতে হবে, যোগা দিবস রয়েছে। তো যার জন্য বাড়িতেও যাওয়া হলো না। আর আমাদের মধ্যে তেমন জামাই ষষ্ঠীতে কোনো নিয়মও নেই, শুধুমাত্র খাওয়া দাওয়াটুকুই। যার জন্য আজকে নিরামিষ কোনো মতো একদম ঘরোয়া সাদাসিধে ভাবে জামাই ষষ্ঠী করা হবে, আর আগামীকাল হবে খাওয়া দাওয়া। তো মা এখানে সকাল সকাল দৌড়দৌড় শুরু করে দিয়েছে। মা বানাচ্ছে তার জামাইয়ের পছন্দের নান পুরি, আর তার সাথে এখানে চলছে হলো সিমুই বানানো। আর আমি আজকে বানাবো নানপুরির সাথে খাওয়ার জন্য পনির বাটার মশলা, একদম নিরামিষ ভাবে ভীষণই ভালো হয় খেতে। তো যার জন্য এখানে আমি শুধুমাত্র কাজু কিশমিশ টমেটো আর দুধ দিয়ে পনির বাটার মশলাটা তৈরি করব। যে রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আমি চেষ্টা করবো রেসিপি শেয়ার করার। তো এখানে তো পনির বাটার মশলা রেডি হয়ে গেছে, মা এখন ঝটপট শুধু নানপুরি গুলো ভেজে নেবে। আর মা একদমই ইস্ট ছাড়া টক দই দিয়ে নানপুরি করে, যা খেতে ভীষণই ভালো হয়। আর আমার বরের তো ভীষণই পছন্দের এই আমার মায়ের হাতের নানপুরি। তৈরি হয়ে গেছে জল খাওয়ার নানপুরি, পনির বাটার মশলা, তার সাথে সিমুই লাড্ডু আর আম। আর আমিও এখানে নিয়ে নিয়েছি, আর খেতে না ভীষণই ভালো হয়েছিল। তোমরা যদি কোনোটার রেসিপি চাও অবশ্যই জানিও। তো এখানে জামাইও বসে গেছে খেতে, নিজের বাড়িতেই আজকে জামাই ষষ্ঠী হচ্ছে, কিছু করার নেই। খাওয়া শেষ হতে না হতেই দুপুরের আয়োজন শুরু। এখানে হচ্ছে মিক্স সবজি, যেটা আমার বর খেতে ভীষণই পছন্দ করে। তার সাথে আর রয়েছে শলা কচু ঘন্ট, ভেন্ডি পোস্ত, কাঁকরোল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, করলা ভাজা, কাঁচা মুগ ডাল, মটর ডাল, মটর ডালটা এখানে নেই, আমের চাটনি আর দই। তো স্নান সেরে প্রত্যেকেই খেতে বসে গেছি। আর এই কাঁচা মুগ ডাল ঝিঙ্গা দিয়ে খেতে যে এত ভালো লাগে, আমি তো শুধুমাত্র সেটা দিয়েই খেয়ে নিয়েছি। ভীষণই ভালো হয়েছিল এই কাঁচা মুগ ডাল। অনেকটা রান্না রান্নার মাসিও করেছিল, আর কিছু রান্না মা করেছিল। আর শেষ পাতে ছিল হলো ক্ষীর দই। আর বর নিয়ে এসেছিল বাজার থেকে তাল শাঁস। আর এটা হচ্ছে নেক্সট দিন মানে রোববার দিনের ভিডিও, যেখানে আমাদের একদম ঘরোয়া ভাবে করা হচ্ছে মাটন। তো মাটনের যেগুলো প্রস্তুতি সেগুলো আমি নিচে থেকে রান্নার মাসিকে দিয়ে করে নিয়ে এসেছিলাম। মা শুধু মাটনটা ওপরে রান্না করবে, তার সাথে কিন্তু এখানে হচ্ছে ফ্রাইড রাইস যেটা আমি করব। আর এখানে ভাজা হচ্ছে বরবটি আলু পেঁয়াজ দিয়ে। প্রেসার কুকারে আমাদের খাসির মাংসটা ম্যাক্সিমাম করা হয়। প্রেসার কুকারে খাসির মাংস আমার ভীষণই পছন্দের, আর আমার বরেরও ভীষণই পছন্দের। তো যার জন্য প্রেসার কুকারেই করা হচ্ছে। আর আমি এখানে ফার্স্ট টাইম ফ্রাইড রাইস করছি। আমি ম্যাক্সিমাম পোলাও, সাদা পোলাও, বাসন্তী পোলাও এইসবই ভালো বানাই, কিন্তু ফ্রাইড রাইসটা খেতে ইচ্ছে করছিল খাসির মাংসের সাথে, যার জন্য আমি ফ্রাইড রাইসটা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো মোটামুটি রেডি হয়ে গেছে সব। এখানে লাল লাল খাসির মাংস তৈরি হয়ে গেছে। এবার আর বেশি মাছের আইটেম করা হয়নি, নিচে কাতলা মাছ শুধুমাত্র করা হয়েছে। আর যেহেতু মামুনি খায় না খাসির মাংস, যার জন্যই। আর ফ্রিজে না বেশি দিন মাছ রাখা যায় না, দুই একদিনের বেশি। তো যার জন্যই এবার খাসির মাংসটাই করা হচ্ছে, নয়তো প্রত্যেকবার তো প্রচুর রকম মাছের আইটেম থাকে। আর ফ্রাইড রাইস না আমাদের বাড়ি সেরকম কেউ খুব একটা পছন্দ করে না। মানে আমার শ্বশুর আমার শাশুড়ি তো খাই না, আমার বড় খুব একটা পছন্দ করে না। আমি বেশি পছন্দ করি পোলাও, ফ্রাইড রাইস এই ধরনের জিনিস। তো যার জন্য অল্প করেই করেছি। আর আমার না একটু ভুল গেছে যে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি হয়েছিল, তবে খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। তো মেনুতে কি কি আছে চটপট বলে দিই। ফ্রাইড রাইস, সাদা ভাত, তার সাথে ছিল মাছ ভাজা, বরবটি আলু ভাজা, ঝিঙ্গে আলু পোস্ত যেটা রান্নার মাসি করেছে, তার সাথে ছিল খাসির মাংস, মাছ ভাজা, ৪ রকমের মিষ্টি, দই, চাটনি আর আইসক্রিম। তো এখানে জামাইকেও দিয়ে দিয়েছি, নিজের বাড়িতে জামাই ষষ্ঠী খাচ্ছে, যার জন্য স্যান্ডো গেঞ্জি পরেই বসে গেছে। তো কি আর করা যাবে, ৪ বছরের পুরনো জামাই। আর আমিও এখানে নিয়ে নিয়েছি, আমি শুধুমাত্র ফ্রাইড রাইস আর মাংসই খেয়েছি।
বললাম না আমার ওটাই বেশি পছন্দের। তো এই হচ্ছে আমাদের একদমই সাদাসিধে ঘরোয়া জামাই ষষ্ঠী। তো তোমরা কেমন কিভাবে জামাই ষষ্ঠী করলে অবশ্যই জানিও। তো চলো বাই।